ব্লুল্যান্ড জঙ্গলে মিঠু টিয়া সবার খুব প্রিয় পাখি ছিল, কারণ ও কখনো কাউকে বিপদে দেখতে পারত না আর সব সময় ওদের সাহায্য করার জন্য এগিয়ে যেত। একদিন সকালে যখন ও নিজের গাছে ঘুমোচ্ছিল, তো একটা আওয়াজ শুনে ওর চোখ খোলে। মিঠু দাদা, আমার সাহায্য করো। আরে, এটা কার আওয়াজ? মিঠুর চোখ খুলতেই ওর চিংকি কোকিলকে সামনে দেখে। ওর ডানায় আঘাত লেগেছে আর ওর হাতে একটা আপেল আছে। আরে, তোমার ডানা থেকে রক্ত পড়ছে। হ্যাঁ, আমি আমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম, আর তখনই মাঞ্জা আমার পাখায় লাগে। আমি আর উড়তে পারছি না যে, এদিকে বাচ্চারা আমার না খেয়ে আছে। তুমি এটা ওদেরকে পৌঁছে দেবে? খুব উপকার হয় আমার। আরে, ধন্যবাদ বলার কি আছে? এই আপেলটা তোমার বাসায় এক্ষুনি দিয়ে আসছি। মিঠু সেই আপেল নিজের ঠোঁটে চেপে কোয়েলের বাচ্চাদেরকে সেটা দিয়ে আসে। যতদিন ঠিক না হচ্ছ, এখানে থাকতে পারো। ধন্যবাদ মিঠু দাদা, তুমি অনেক ভালো। আর মিঠু এইভাবেই জঙ্গলের সব পশু পাখিদের সর্বত্র সাহায্য করত, তাই সবাই ওকে খুব ভালোবাসত। একদিন মিঠু ফলের বাগানে পৌঁছায়, তো সেখানে সবুজ সবুজ পেয়ারা দেখতে পায়। আরে বাহ, এই পেয়ারাগুলো কি সুস্বাদু। মিঠু গাছে বসে পেয়ারা খাচ্ছিলই তখনই, পেয়ারা খাওয়ার চক্করে তুমি কাউকে ভুলে যাচ্ছ না তো মিঠু? ময়না, তুমি এই ফল খেয়ে তোমার কাছেই তো আসতাম আমি। ঠিক আছে ঠিক আছে, আর তেল লাগিও না। কতদিন হয়ে গেছে আমার সাথে দেখা করেছো। আমি এখন তোমার সাথে থাকতে চাই যে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমিও এটাই চাই। তাহলে ঠিক আছে, নিয়ে চলো তোমার ঘরে। তখন ওরা পরস্পরকে স্বামী স্ত্রী মেনে নেয়। আর ময়না তখন থেকে মিঠুর ডালে বানানো বাসায় থাকতে লাগে। একদিন সকালে দুজনে কথা বলছিল, তখনই সেখানে বুলবুল আসে। মিঠু দাদা, মিঠু দাদা, তাড়াতাড়ি আমার সাথে আসো। কি হয়েছে? কি ব্যাপার? আমার ছেলের না খুব শরীর খারাপ। তুমি না আমার সাথে তাড়াতাড়ি ডাক্তার খরগোশের কাছে চলো। আমি ওর ঘরের রাস্তা জানি না। ঠিক আছে, আমি এক্ষুনি যাব। এক মিনিট, তুমি কি যাওয়ার আগে একবারও আমাকে জিজ্ঞেস করলে? ময়না, তুমি তো দেখতে পারছো ও কত চিন্তিত আছে। বিপদে আছে তো কি হয়েছে? এত সকাল সকাল তোমাকে আমি কোথাও পাঠাবো না। আর বুলবুল, তুমি ডাক্তারের কাছে যেতে হলে তুমি অন্য কোনো পাখির কাছে যাও। আপনি তোমার সাথে কোথাও যাবেন না। হ্যাঁ। এটা শুনে বুলবুল পাখি নিজের মুখ উদাস করে সেখান থেকে চলে যায়। তুমি এখন আমার স্বামী, তাই যেখানে খুশি তুমি চলে যেতে পারো না, বুঝেছো? এই কথায় মিঠু চুপ হয়ে যায়, কিন্তু ওর বুলবুলির ওপর খুব দয়া হচ্ছিল। পরের দিন সোনু পায়রা আর মিঠু পাখি ওর কাছে আসে। মিঠু দাদা, আমি না খুব বড় বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো। তোমরা যেই সমস্যায় থাকো না কেন, আমি আমার স্বামীকে কোথাও পাঠাবো না। আরে মিঠু দাদা, কি বলছেন ইনি? তোমার কাছে কেউ যদি সাহায্য চাইতে আসে আর তুমি না করো, এমন কখনো হয়েছে? না, কখনো হয়নি, কিন্তু এবার হবে। যদি ইনি জঙ্গলের মিঠু ছিলেন, এখন আমার স্বামী। আমি এনাকে কোথাও যেতে দেব না। তুমি আসো এবার। মিঠু এই কথা শুনে যেন বিষ পান করলো, আর পায়রা আর টিনু সেখান থেকে চলে গেল। ধীরে ধীরে অনেক দিন কেটে গেল, আর পুরো জঙ্গলে মিঠুর এই কথা ছড়িয়ে গেল। তাই কেউ এখন আর মিঠুর কাছে সাহায্য চাইতে যায় না। কয়েকদিন পর ময়না একটা ডিম পাড়ে, ওর থেকে একটা বাচ্চা বেরিয়ে আসে। এর নাম আমি মুন্নু রাখবো। তখনই পাশের জঙ্গলে থাকা গোল্ডি বাজের নজর ওদিকে পড়ে। আরে বাহ, মিঠুর বিয়ে হয়ে গেছে, আর বাচ্চাও। এবার সঠিক সময় প্রতিশোধ নেওয়ার। ওই দিন আমাকে ওর বাচ্চাটাকে খেতে দেয়নি, তাই না? এবার দেখ কেমন লাগে। কয়েকদিন পর এক দুপুর বেলায় ময়না মিঠুকে বলে, আচ্ছা শোনো না, আমার আর মুন্নুর খুব খিদে পেয়েছে, যাও না একটু আমাদের দুজনের জন্য খাবার নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি, চিন্তা করো না। মিঠু নিজের এলাকা থেকে কিছু দূর এগিয়েই ছিল যে গোল্ডি বাজ ওর সামনে চলে আসে।
মিঠু বাবু, বাপ হবার অভিনন্দনটা নিবি না? না। একটু খুব জোরে উঠতে লাগে, কিন্তু বাজ তো ধরে ফেলে ওকে, আর ওকে ঠোঁট আর পায়ের নখে আহত করে ফেলে। আহ, আহ, তুই আর উঠতে পারবি না, হেঁটে হেঁটে যেতে হবে তোকে। মনে হয় না তোর বউ বাচ্চাকে তুই আর বাঁচাতে পারবি। বলে বাজ ওখান থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে ময়নার বাসায় গিয়ে উপস্থিত হয়। ময়না, তোর বাড়িতে আজকে আমার পার্টি আছে। মনে হয় তোর বাচ্চার এই টেস্টটা আমার হেভি লাগবে রে। হে ভগবান, এই বাজ কোত্থেকে এলো আবার? বলে দিচ্ছি দূরে থাক আমার বাচ্চা থেকে, না হলে ভালো হবে না। আচ্ছা, কি করবি রে তুই? তোর চোখের সামনে একে মেরে ফেলবো। এটা বলে গোল্ডি বাজ মুন্নুর দিকে এগিয়ে ছিল, তখনই সোনু পায়রা ওর সামনে চলে আসে। দুষ্টুম দল, বাচ্চার থেকে দূরে থাক। তুই পায়রা আমাকে আটকাবি? বাজ এবার পায়রার উপর হামলা করে দেয়। পায়রা বেচারা অনেকক্ষণ বাজের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু শেষমেশ ও হিমালয়ের মাটিতে এসে পড়ে। বদমাইশ, চলে যাও এখান থেকে। বাজ তারপর কিছু করতো, তখনই সেখানে কাক ঠোকরা এসে যায়। বদমাইশ, চলে যায় এখান থেকে। এই বাচ্চাটা মিঠুর, যে সবসময় সবার সাহায্য করে। তোকে আমি এর কোনো ক্ষতি করতে দেব না। তাহলে তোর পালা, দেখি তোর কত দম। তো কাক ঠোকরা আর বাজের সাথে লড়াই শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে কাক ঠোকরা বাজকে বেশ আহত করে ফেলে। এই, আমাকে আঘাত করে তুই কিন্তু একদম ভুল করবি। এবার দেখ দেখ। বাজ নিজের পুরো শক্তি দিয়ে কাক ঠোকরার উপর আক্রমণ করে বসে। আহ! এবারে বাঁচবে না। বাজ এবার আবার মুন্নুর দিকে এগিয়ে যায়। তো তখনই মন্টু বান্দর সেখানে এসে যায়, আর তার সাথে জিরাফ, ভাল্লুক, শেয়াল, বাঘিরা আর রামু হাতিও সেখানে আসে। বাপরে, একটা বাচ্চাকে বাঁচানোর জন্য এত জানোয়ার! এ যে বাপের বেটা, ও সববার সাহায্য করে, মানা করে না। আর এখন যখন সে নেই, তো আমরাই তো বাঁচাবো, তাই না? এবার মন্টু বান্দর ওকে ধরে মাটিতে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আর সব কুকুরা মিলে ওকে খুব মারে। দেখে নেব তোদেরকে। তা বলে বাজ ওখান থেকে উড়ে চলে যায়। ময়না আর মুন্নু, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ দাদা, আমরা ঠিক আছি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তখন মিঠু সেখানে এসে পৌঁছায়। ময়না, মুন্নু ঠিক আছে তো? ওই বদমাইশ ঈগল তো এখানেই আসছে গো। আমি যদি একলা হতাম তাহলে হয়তো আমাদের মুন্নু আজকে আর বাঁচতো না। ধন্যবাদ তো তোমার এই বন্ধুদের, যারা মুন্নুকে বাঁচানোর জন্য বাজের সাথে লড়াই করলো। আপনাদের সবার কাছে আমি আমার ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। এখন থেকে কখনো মিঠুকে সাহায্য করতে আর মানা করব না। আমি বুঝতে পেরেছি যে কাউকে সাহায্য করলে আমাদের কোনো ক্ষতি নেই তাতে। আমাদের সবসময় আমাদের বন্ধুদের আর প্রতিবেশীদের সাহায্য করা উচিত। এটা শুনে মিঠু আর সব পশুদের খুব ভালো লাগে। আর সেই দিন থেকে ময়না মিঠুকে কাউকে সাহায্য করতে কখনো বারণ করেনি। উল্টো নিজেও মিঠুর সাথে অন্যকে সাহায্য করার জন্য তৎপর থাকতে শুরু করে।